আচ্ছা, এটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন, তাই তো? আর এটাও দুটোই ফিশ টিক্কা। আচ্ছা, আর এটাই এই জিনিসগুলো দেখে নাও, চিজ কর্ন বল আছে, আর ওই সাইডে কি আছে দেখো, এখানে কিন্তু কড়াইশুটির কচুরি আছে, ফুলকপির দম কোপ্তা, এখানে দেখো রসগোল্লা, ডালনা, দেখো রসগোল্লা গুলো, জাসাজ ভেটকি, এই হচ্ছে দেখো বৈবেক গন্ধরাজ ভেটকি। বিরিয়ানির লাইট ভার্সন, এটা হচ্ছে মুর্গ, কি বলে এটা, মুর্গ পোলাও। আচ্ছা, লাইটার ভার্সন। আর এই হচ্ছে তো হ্যালো, আমি শান্তনু চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ইভেন্ট নিয়ে। তো পারো আমার দিদি ভাইয়ের মেয়ে, অর্থাৎ আমার ভাগ্নি একটা পুচকুয়ে হয়েছে, তো সেই অনুষ্ঠান কভার করার জন্য আমি চলে এসেছি কিন্তু আজকে সাউথ সিটি। আর পুচকুটার নাম হচ্ছে কৃষি। অন্নপ্রাশনের যে ভোজটা, সেটা কি কি খাচ্ছি আর একটা ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে, পুরোটা কভার করব। ক্যাটারিং এ আছে বাবু কালচার, নাম করা বাবু কালচারের রেস্টুরেন্টের তো নাম তোমরা অবভিয়াসলি জানো, তো সেই বাবু কালচার। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। আর যারা চেনো না তাদের জন্য বলে দিচ্ছি, আমি শান্তনু, ইউ আর ওয়াচিং জার্নি টু ট্রাভেল এক্সপ্লোর লাইফ। তো দেখো চলে এসছি কিন্তু সেই সাউথ সিটি কমপ্লেক্সের মধ্যে, আর এই হচ্ছে ভেনু। ঢুকে বললাম কিন্তু ভেতরে, আর ভেতরে ঢুকে এই দুই ব্যাটারিয়ানকে দেখে নাও, এরা দুজনে কিন্তু খাচ্ছে। কি খাচ্ছ? গোল্ডেন ফ্রাইড প্রন খাচ্ছে। বাহ, ভালো, খাও খাও খাও, ভালো করে খাও। যাবি সামনে, চল। এখানে সব খাওয়া পর্ব চলছে দেখতে পাচ্ছ, তো সামনে চলে যাব। কৌশিক দা, কেমন আছো? ভালো। দেখো রুমিয়াদি বসে আছে, রুমিয়াদি, এখানে মা, তিন দি বসে আছে এখানে, কুতুদি এখানে বসে আছে, মাসিমণি, এটা মাইমা, এখানে অরিন্দম দা। ইন্টারভিউ না, কি ইন্টারভিউ নেবো? আর এখানে বসে আছে দুই শালিক পাখি, দুই শালিক পাখি, একটা হচ্ছে কুট্টি আর একটা হচ্ছে রূপা। হ্যাঁ, আচ্ছা তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও একটু জোরে। সরকার কাপল। আচ্ছা, যারা আমার সাবস্ক্রাইবার তারা যদি এই ব্লগটা অবশ্যই ভিজিট করো, ট্রাভেল ব্লগের ওপরে এটা, তো ছোটখাটো চ্যানেল, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো, ইনি হচ্ছে আমার ভাগ্নি, ভাগ্নি গার্গী। কেমন আছিস বল? আর এই দেখো, এই হচ্ছে পুচু ছানাটা, যার নাম কৃষি। কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে উনি ঘুমাচ্ছেন এখন, এক্ষুনি ঘুম থেকে উঠবেন। দেখো শুরু হয়েছে কিন্তু খাবার দাবারের পর্ব, আর এই হচ্ছে খাবার দাবার। দেখো, এই দেখো খাবার দাবার কি পড়েছে, যা যা খাবার হয়েছে আর কি, মেনুগুলো সবটাই কিন্তু দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এখানে। এগুলো কিন্তু সব বাবু কালচারেরই স্পন্সর। তো দেখতে পাচ্ছ এই পুচকু উঠে পড়েছে, আর এই হচ্ছে বাবার কোলে একদম।
কিরকম তাকিয়ে আছি। এই হচ্ছে ঠাকুয়া দাঁড়িয়ে আছে, কৃষিবের ঠাকুয়া। ওই দিদাও একই হলো। মামা মাঞ্জা দিয়েছেন। আর এই দেখো মামার করে ভাবনা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাবা কেমন আছেন? ভালো আছেন? এই দেখো এদের মামা ভাত যেটা হয় সেটাই হচ্ছে করা হচ্ছে। দেখো এই হচ্ছে মামা ভাত যেটা খাওয়ানো হলো। মুখে টেস্ট করে কিরকম করলো মুখটা দেখো জাস্ট। কিন্তু চলে এলাম যে খাওয়ার পার্টে, তো অনেকটা ইভেন্টের কিছুটা দেখালাম। তো দেখো এখানে বাবু কালচারের এসেছে। আর এখানে কি কি স্টার্টার আছে ইন্ট্রোডিউস করে দেবে? আচ্ছা, এটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন, তাই তো? এটা গোল্ডেন ফ্রাইড প্রন আছে। আর এইদিকে কি কি আছে? এটা ছানার কড়াইশুটি, আর এটা ফিশ টিক্কা আছে। আর এটাও দুটোই ফিশ টিক্কা। আচ্ছা, আর এটা ফিশ টিক্কাই। আর এই জিনিসগুলো দেখে নাও। চিজ কর্ন বল আছে, কিন্তু কড়াইশুটির কচুরি আছে দেখতে পাচ্ছ। ফুলকপির কি এটা দম কোপ্তা নাকি? আচ্ছা, ফুলকপির দম কোপ্তা। এখানে দেখো রসগোল্লা ডালনা, দেখো রসগোল্লা গুলো জাস্ট দেখো। আর এই সাইডে যদি আসো দেখো বেক গন্ধরাজ ভেটকি। এই হচ্ছে দেখো বেক গন্ধরাজ ভেটকি আইটেমস কেনা। এটা হচ্ছে মোরগ পোলাও, মানে ওই একই ধরে নাও, বিরিয়ানির মতোই বলা যেতে পারে, তাই তো? তো তাছাড়া আছে দেখো ডাব চিংড়ি, যেটা গলদা চিংড়ির হয়। তো সেই ডাব চিংড়ি রেখেছে, যদিও ডাব দেখতে পাচ্ছি না, তো ডাব মিক্স করা। আর এখানে কিন্তু বাসন্তী রাইস হয়েছে দেখতে পাচ্ছ। আর এই সাইডটা দেখো মাটন রোগান জুস হয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে মাটন রোগান জুস দেখতে পাচ্ছ। এদিকে চাটনি আছে দেখতে পাচ্ছ। এখানে পাঁপড় আছে। এখানে দেখো আম ভাপা দই আছে। এটা একটু অন্য ধরনের একটা আইটেম, দেখে নাও। তো আম ভাপা দই বলছে। আর এখানে কিন্তু গাজরের হালুয়া দেখতে পাচ্ছ, গাজরের হালুয়া। আর এখানে পান। আর এই দিকটায় হচ্ছে আইসক্রিম। তো এই হচ্ছে আইটেমস। আচ্ছা, এটা বাটারস্কচ আইসক্রিম দেখে না। জল আছে দেখতে পাচ্ছ, যাতে লেবেল দেওয়া আছে বাবু কালচার। তারপরে একটু একটু করে নিয়ে নিয়েছি। তো দেখো খাওয়ার পালা। তো আমি একটু একটু করে টেস্ট করবো। ভালোই হয়েছে। প্রন এমনি খেতেই ভালো লাগে, এরকম ক্রিসপি ভালো লাগে, বেশ ভালো খেতে। তারপরে এটা দেখো ফিশ চিজ না কি বললো, অত আমার মনে নেই, তারপর খেয়ে নেই। ভেটকি মাছ তো খেতে ইয়াম্মি লাগে। আর টেস্টটাও কিন্তু অনেকটা এনহ্যান্স করেছে, যেহেতু গন্ধরাজ লেবুর একটু ফ্লেভার মনে হচ্ছে আছে, তাই জন্য। আর এটা রাখো, এটা হচ্ছে চিজ কর্ন বল। দেখো ভেতরটা জাস্ট দেখো, টেক্সচারটা দেখে নাও, বেশ ভালো কিন্তু ফ্লাপি আছে দেখতে পাচ্ছ। আর ফাইনালি যেটা আছে ছানার কোপ্তা, ছানার এইটা বেশ সুন্দর।
তো নিয়ে নিলাম, এই হচ্ছে প্লেট নিয়ে নিয়েছি, এবার আমিও খাবো। এক পিস কড়াইশুঁটির কচুরি নিলাম, তার সাথে এবার আর কি নেওয়া যেতে পারে, যেটা হচ্ছে ফুলকপির কি দম কোপ্তা না কি আছে, কিছু একটা হবে। তো ফুলকপির একটু আইটেম দাও, তো দেখে নাও ফুলকপির একটা আইটেম নিলাম, আর এক পিস দিয়ে দাও রসগোল্লার কোপ্তা না কি বলে, ব্যাস এই আইটেম নিলাম আপাতত। এইগুলো হচ্ছে আইটেম, এগুলো নিলাম এক্ষুনি। নিয়েছি মুগ বিরিয়ানি, গন্ধরাজ ভেটকি, আর এই হচ্ছে প্রন। তো টেস্ট করে একটু বলি কেমন। এই হচ্ছে বিরিয়ানি, টেস্টটা করি। ভালো খেতে, কিন্তু একটু অন্যরকম। বিরিয়ানির লাইট ভার্সন, এটা হচ্ছে মুর্গ কি বলে, এটা মুর্গ পোলাও, আচ্ছা লাইটার ভার্সন। আর এই হচ্ছে চিকেন, দেখতে পাচ্ছ একটা হাড্ডি পিস নিয়ে নিয়েছি, তো ওটাকে একটু বাইট নিচ্ছি। তো ঠিক আছে, ওটাও ভালো খেতে, বাহ। আর এখানে দেখতে পাচ্ছ চিংড়ি, যেটা ছাড়াতে অনেক ডিফিকাল্ট হবে, কিন্তু তোমাদের জন্য একটুখানি কেটে নিলাম। তো এখান থেকে মুন্ডিটাকেই কেটে নিয়েছি, জাস্ট একটুখানি খেয়ে দেখি কেমন। ভালো খেতে, সবকটা আইটেমই ভালো খেতে। তো দেখো কী কী নিয়ে নিয়েছি, মুগ পোলাও তো দেখিয়েছিলাম, আর তার সাথে ওইখানে মাটন রোগন জুস নিয়ে নিয়েছি। হচ্ছে মুগ পোলাও, যেটা কিন্তু খেতে কিন্তু মারাত্মক ভালো। তার সাথে যেটা আমি ট্রাই করছি এবার, দেখো মাটন রোগন জুস, যেটা কাটা আমার একটু ডিফিকাল্ট হচ্ছে, তো যাই হোক গোটাটাই ঢুকিয়ে দিচ্ছি। মাটনটা দিয়ে মুরগ পোলাওটা বেশ ভালো লাগছে, দেখো বেশ ভালো খেতে। আরেকবার দেখাই, মাটনগুলো নিয়েছি কিন্তু ফ্যাট পিস, দেখে নাও। বেশি ফ্যাট খাওয়া যদিও ভালো না শরীরের পক্ষে, আমি খুব একটা ফ্যাট খাই না, আর মাটনও খুব একটা খাই না, তবুও নিচ্ছি। তো নিয়ে নিচ্ছি এবার আইটেম, যেটা লাস্ট ডেজার্ট আইটেম। তো নিলাম একটুখানি পাঁপড় নিচ্ছি, দেখে নাও পাঁপড় আছে, পাঁপড়ের আইটেম। আর এটা কি আছে, হ্যাঁ আম দই নিলাম, একটুখানি অল্প করে দেবে, আম দই নিচ্ছি দেখে নিলে। আর এখানে আছে গাজরের হালুয়া, দেখে নাও গাজরের হালুয়া, যেটা এই দেখো কানেকশন হচ্ছে চাটনির ওপরে, একটু দেখে দাও। এই হচ্ছে ডেজার্ট আইটেম যেটা নিয়ে নিলাম। চলো এবার ট্রাই করা যাক। এটা হচ্ছে চাটনি, আর এটা গাজরের হালুয়া, আর এটা ম্যাঙ্গো দই। তো চলো একটা একটা করে ট্রাই করি। প্রথমে ট্রাই নিই চাটনি দিয়ে, এটা চাটনি দিয়ে কিন্তু পাঁপড় খেতে হেভি ভালো লাগে, তো যেটাই ট্রাই নিচ্ছি। লাস্ট পাতে আইসক্রিম মাস্ট, আর এই হচ্ছে আইসক্রিম, দেখে নাও। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাটারস্কচ ফ্লেভার, যেটা আমরা খাচ্ছি হয়ে চলছে। আবার একবার বেশ ভালো লাগলো, অ্যাটেন্ড করে অনেকদিন পরে একটা ভাত বাড়ি, সাধারণত ভাত বাড়ি পাওয়া যায় না, অনেক দিন পরে পেলাম, তো বেশ ভালো লাগলো। দেখো এখানে কিন্তু খরগোশ পছন্দ হয়েছে। এখানে কিন্তু বেশ গেট টুগেদার হচ্ছে, একটা জমজমাট ব্যাপার দেখতে পাচ্ছি। পিসি বোনপোদের একটা সম্মিলনী হচ্ছে, আর এখানে হচ্ছে বৌদি আর কি বলবো
বৌদি আর ভাইপোদের মানে ভাগনাদের আর কি সম্মিলনী হচ্ছে। এটা হচ্ছে আমার একটা বৌদি। কেমন আছো? ভালো। এই এলে সাক্ষ্য দাকে দেখে নাও। একটু সরে দাঁড়াও, একটু সরে দাও। আমার ছবি তুলতে হবে না এই রে ফোনে ব্যস্ত, এইখানে এসো ফোনে ব্যস্ত। এ খেলা দেখছি, এ খাওয়া দাওয়াতে মন নেই। দাদু ভালো আছেন? দাদু কেমন আছেন? দাদু দিকে দেখতে পাচ্ছিস আমাদের দিস না। কেন? দাদু ভালো আছে, তুই ভালো আছিস? ভালো থাকলেই ভালো। দিনেশদা দর্শন পাওয়া গেল, কিন্তু দিনেশটা অন্ধকারের যথারীতি একটা অন্ধকার জায়গায় বসে আছে। অন্ধকারে মানুষ নাকি? কেমন আছো আগে? আমি ফিট অ্যান্ড ফাইন একদম। তো পুজো কেমন কাটলো? না এই বছর কেমন? এই বছর ভালো এসছে? যাক, তো কেমন আছো সেটা বলো। ভালো। এইখানেও এত চিন্তা মুখ নিয়ে থাকা যাবে না। যখন খেতে এসছো তখন এনজয় করো। অন্যদিকে ডাইভার্ট হচ্ছ কেন? ডাইভার্ট হওয়াটা উচিত? বলো, উচিত নয় তো। এখানে কিন্তু লাইভ মানে কি বলবো, ককটেল বলো, মকটেল বলো বা শরবত বলো, সেটাই বানানো হচ্ছে দেখতে পাচ্ছ এখানে। একবার কর 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 কর। বাস, মামাকে দেখে কি হাসি। অনেকক্ষণ পরে নতুন পায়রাদের একসাথে পাওয়া গেছে। তো কিছু বলবেন একটু আপনারা? একটু ইন্ট্রোডাকশন দাও তোমাদের। আমি সন্দীপন, আমার বুদ্ধি তালিশা। আচ্ছা, বাহ ভালো। আপনাদের কবে এমনি ঠিক হলো? এটা একটু ডিসকাস করা যাবে? যাবে না? আচ্ছা, যাবে না? না না, যাবে যাবে। আচ্ছা, 24 তারিখে, 17 তারিখ, 17 জানুয়ারি। আচ্ছা, মানে 2026-এ একদম 26 হয়ে যাবে একদম। তো এই দেখো, এনারা হচ্ছে কেক কাটার জন্য রেডি। এই হচ্ছে কেক যেটা কাটা হবে, বেশ সুন্দর লেখা আছে ক্রিসিপ হ্যাপি কুইটিং। আচ্ছা, দেখে নাও, মানে রাইস সেরিমনির এটা অপূর্ব।